নমস্কার বন্ধুরা, সোমনাথ ফটোগ্রাফি বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি আপনাদের দেব টিচার্স ডে মক পিএইচডি টেমপ্লেট একদম বিনামূল্যে। তো এটার মধ্যে কি ধরনের টেমপ্লেট আপনারা পাবেন সেটা আগে আপনাদের দেখিয়ে দিই। এই ধরনের ঠিক 5খানা টেমপ্লেট আপনারা পাবেন, খুবই প্রিমিয়াম কোয়ালিটি। এটা আপনারা ইউজ করে খুবই মজা পাবেন, ঠিক আছে? তো এখান থেকে আমি এক দুটো টেমপ্লেট ওপেন করে আপনাদের দেখাবো কিভাবে ইউজ করতে হয়। আর পুরো ভিডিওটা কমপ্লিট দেখবেন, ভিডিও স্ক্রিনের মধ্যে আপনি পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। ওকে, তো এখান থেকে আমি একটা টেমপ্লেট ওপেন করে নিচ্ছি। যেমন ধরুন এই টেমপ্লেটটা, এটা আমি ফটোশপের মধ্যে নিয়ে নিলাম। এখানে দেখুন চলে এসছে, ঠিক আছে? তো এখানে আপনি ব্ল্যাক কালারের যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে একটা অপশন আসবে। এখানে দেখুন অটোফিল, অটোফিল অপশনটা ক্লিক করে আপনাকে ফটোফিলটা করতে হবে। যদি আপনার কাছে সফটওয়্যারটি না থেকে থাকে তো আপনারা ম্যানুয়ালি যেরকম ইউজ করেন সেইভাবে করবেন। ওকে, তো এখানে আমি অটোফিল এই বাটনটা ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে এখানে ফটো চাইবে। তো ফটোটা আমার যেখানে থাকবে সেখান থেকে ফটোটা আমাকে নিয়ে নিতে হবে। ধরুন এখান থেকে আমি ফটোটা চুজ করে দিচ্ছি। এখান থেকে একটা ফটো আমি নিয়ে নিচ্ছি। জাস্ট একটা ফটো এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। টিচার্স ডেতে যে ফটোগুলো আপনারা ইউজ করবেন সেটা আপনারা যেটা চান সেটা ইউজ করবেন। আমি এক্সাম্পল হিসেবে একটা ফটো নিয়ে নিলাম, নিয়ে ওকে করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পিএইচডিটি এখানে চলে এসছে। ফটোটা এখানে পেস্ট হয়ে গেছে। জাস্ট এখানে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। আর এইভাবে আপনারা কাজগুলো করবেন। ওকে, তো আর আমি টেমপ্লেটগুলো দেখাচ্ছি না। আর এই সফটওয়্যারটার মাধ্যমে আপনি এরকম ধরনের আরও টেমপ্লেট কিভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদের একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। যেমন এটাকে আমি ক্লোজ করে দিলাম। আর ডার্ক ম্যাজিক গ্যালাক্সি এখানে, এটা দিয়ে আপনি অনেক ধরনের জিনিস তৈরি করতে পারেন। এর মধ্যে যা ফিচার্স আছে আপনারা যদি পুরো ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবেন না। তো অবশ্যই ভিডিওটা একবার দেখে নেবেন, ইউটিউবে সার্চ করবেন ডার্ক ম্যাজিক গ্যালাক্সি। তো চলুন টেমপ্লেটটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হয়। এখানে টেমপ্লেট মেকারে চলে এলাম আর এখান থেকে আমি মক টেমপ্লেট পেজ এখানে ক্লিক করলাম। তো এখানে পেজের যে সাইজ, ডিফল্ট সাইজ আছে সেই সাইজ হিসাবে একটা পেজ তৈরি হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। অ্যাড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে ব্যাকগ্রাউন্ড চাইবে। তো ব্যাকগ্রাউন্ডটা যেখানে আপনার থাকবে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনারা ইউজ করবেন। তো ডার্ক ম্যাজিক গ্যালাক্সি যারা ইউজ করছেন তারা তাদেরকে কমপ্লিট সেট আপ দিয়ে দেওয়া হবে। ব্যাকগ্রাউন্ড আলাদা কোথা থেকেও ডাউনলোড করতে হবে না, বা ক্লিপ আর্ট, পিএনজি এগুলো সব ইনবিল্ট এই সফটওয়্যারের মধ্যেই পাওয়া যাবে, ঠিক আছে? তো এখান থেকে আমি একটা টেমপ্লেট, ধরুন এই ব্যাকগ্রাউন্ডটা ওপেন করছি। এই ব্যাকগ্রাউন্ডটা এখানে পেস্ট করব। ওকে করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে এসেছে আর এখানে একটা ব্লার একটা অপশন চলে এসেছে। তো আমরা আরেকটু এখানে ব্লার করে নেব, তো দেখতে আরো ভালো লাগবে। এখানে ওকে করে দিলাম। ওকে করার পরে এখানে একটা ক্লিপ আর্ট অ্যাড করতে চাই। তার জন্য আমি এখানে রেক্টাঙ্গেল টুলটা সিলেক্ট করে নিলাম। আর করে নেওয়ার পরে এখান থেকে একটা সিলেকশন করে নিলাম যে এইটুকু জায়গার মধ্যে আমাদের যে পিএনজি ক্লিপ আর্টটা রাখবো সেটার জন্য সিলেকশন করে নিলাম। করে নেওয়ার পরে এখানে দেখুন অ্যাড পিএনজি ক্লিপ আর্ট, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে পিএনজি ক্লিপ আর্ট চাইবে। তো এখানে দেখবেন ক্লিপ আর্ট, প্রচুর ধরনের ক্লিপ আর্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে। সেই ক্লিপ আর্টগুলো আপনারা ইউজ করে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারেন, খুবই ইজি। তো এখান থেকে আমি একটা, ধরুন এটা নিয়ে নিলাম এই ছবিটা, আর এখানে ওকে করে দিলাম। এখানে একটা টিচারের ছবি আছে, সেটা আমি এখানে দিয়ে দিলাম। তো বন্ধুরা আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এইভাবে আপনারা ছবিগুলো পেস্ট করে নিতে পারেন। পেস্ট করার পরে আপনি এটাকে একটুখানি সেন্টারে দিয়ে দেবেন এইভাবে। দেওয়ার পরে এখানে ওকে করে দেবেন। আর এই মাঝখানটায় আপনাকে টিচার্স ডে একটা কোয়াটস একটা লিখতে হবে, বা আমি এখানে ক্লিপারটি ইউজ করছি। এখানে প্রচুর ধরনের ক্লিপার দেওয়া আছে, শর্টকাট করে দেওয়া হয়েছে যাতে আপনাদের কাজটা আরো সম্পূর্ণ সোজা হয়ে যায়, ঠিক আছে? তো এখান থেকে টিচার্স ডে যে লেখাগুলো থাকে তার মধ্যে থেকে একটা লেখা আমি এখানে দিয়ে দিচ্ছি। ধরুন আমি এখানে এই লেখাটা দিলাম। এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ওকে করে দিলাম। ওকে করার সাথে সাথে এখানে যে ক্লিপারটা আছে এখানে অটোমেটিক চলে আসবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে ক্লিপারটা এখানে পেস্ট হয়ে গেছে। আর এখানটা আমি একটা ফ্রেম অ্যাড করব, তার জন্য এখানে ক্লিক করতে হবে। এখানে ধরুন এখানে আপনি রাউন্ড শেপ একটা ফ্রেম দিতে পারেন, বা রেক্টাঙ্গল শেপ দিতে পারেন। তো আমি এখানে রাউন্ড শেপ এখানে একটা ফ্রেম দিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করলাম, এখানে একটা রাউন্ড শেপের ফ্রেম চলে এলো। তো এখান থেকে আমি নিয়ে গিয়ে এটা এখানে বসিয়ে নিলাম। আর এটা একটু ছোট করে নিলাম। তো এটার মধ্যে আপনি আপনাদের ছবিগুলো অ্যাড করে সেটা মগের মধ্যে
ইউজ করতে পারেন। ওকে, তো এইভাবে আপনাদের কাজগুলো করে নিতে হবে। তো এরকম বিভিন্ন ধরনের ক্লিপ আর্ট এখানে তৈরি করতে পারেন, মানে বিভিন্ন ধরনের পিএইচডি টেমপ্লেট আপনারা ইউজ করতে পারেন, এখানে বানাতে পারেন। তো এখান থেকে আমি ধরুন এখান থেকে সিলেকশন করলাম, সিলেকশন করে আমি আপনাদের একটা এক্সাম্পল দেখাচ্ছি কি কি টেমপ্লেট আপনারা এখানে তৈরি করতে পারবেন। এখানে অ্যাড ক্লিপ আর্টে গেলাম, এখানে দেখুন প্রচুর ধরনের ক্লিপ আর্ট, এখানে ভাই দুজ মানে ভাইফোঁটা যেটা আছে সেটারও ক্লিপ আর্ট এখানে দেওয়া আছে, রাক্ষাবন্ধনও দেওয়া আছে, ফাদার্স ডে, মাদার্স ডে সব কিছু এখানে দেওয়া আছে। দেখুন দুর্গাপুজো রিলেটেড সব দেওয়া আছে। আপনি এখান থেকে যে চকলেট র্যাপার তৈরি হয় সেগুলো আপনি তৈরি করতে পারেন। এই দুর্গাপুজোর এটা দিয়ে আপনি তৈরি করতে পারেন সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এগুলো ইজিলি তৈরি করতে পারেন। তো এটার আমি একটা ভিডিও নিয়ে আসবো, আপনাদের ভালো করে দেখিয়ে দেবো কিভাবে আপনারা করবেন। তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি, এইভাবে আপনারা কাজগুলো করে নেবেন। ওকে, তো এখান থেকে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, বা এখান থেকে আমি একটা এলিমেন্ট নিয়ে নিচ্ছি। যেহেতু এটা ওপেন করেছি, তো একটা এলিমেন্ট আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। ধরুন এখান থেকে এই পেন্সিল ধরে আছে মৌমাছিটা, এখান থেকে একটা এলিমেন্ট নিয়ে নিলাম, আর এখানে এলিমেন্টটা এখানে চলে আসবে। চলে আসার পরে এটাকে আপনি যেখানে আপনার রাখার দরকার সেখানে আপনি ওটা রেখে দিতে পারেন। ঠিক আছে, এরকম চলে আসবে। চলে আসার পরে আপনি এটাকে এখানে রাখতে পারেন, একটু ছোট করে নিতে পারেন, দেখতে আরো ভালো লাগবে। এইভাবে রেখে আপনারা কাজগুলো করে নিতে পারেন, বা এখানে এইভাবে রাখতে পারেন, রেখে এন্টার করে দেবেন। এবার আপনি পেজটা যখন আপনার রেডি হয়ে যাবে, এখানে ছবি ঢুকে যখন আপনি প্রিন্ট আউট করবেন, দারুণ একটা ভিউ দেখতে পাবেন। ওকে, তো এইভাবে সাধারণত আপনাদের কাজগুলো করে নিতে হবে। আর পিএইচডি টেমপ্লেটগুলো যেগুলো আমি প্রোভাইড করছি 5টা প্রিমিয়াম কোয়ালিটি, ওগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কি ধরনের টেমপ্লেট আপনারা চান সেটাও কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেই টেমপ্লেটগুলো আনার চেষ্টা করব খুবই তাড়াতাড়ি। ওকে, তো চলুন কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি আপনাদের একবার দেখিয়ে দিই। তো বন্ধুরা, যখনই আপনি ভিডিও ডিসক্রিপশনে যাবেন ওখানে দুটো ডাউনলোড লিঙ্ক পাবেন, কারণ কোনো কোনো সময় এক একটা লিঙ্ক কাজ করে না, তার জন্য আমি আপনাদের সুবিধার জন্য দুটো লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি। যে কোনো একটা লিঙ্কে ক্লিক করে আপনারা সেখানে পৌঁছে যেতে পারেন সেই পেজটাতে। তো পেজ যখন খুলবে ঠিক এই ধরনের একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে। তো এখানে দেখুন থাম্বনেলটা আপনারা দেখতে পাচ্ছেন, আর এখানে যে সফটওয়্যারের মাধ্যমে আমি কাজটা দেখাচ্ছিলাম সেই সফটওয়্যারটার কমপ্লিট ভিডিও যদি আপনি দেখতে চান, তো এখানে দেখুন ক্লিক টু ওয়াচ ফুল ভিডিও এই লেখাটা শো করছে, এখানে ক্লিক করে আপনি পুরো কমপ্লিট ভিডিওটা দেখে নিতে পারেন। ওকে, আর এখানে কমপ্লিট আর্টিকেল দেওয়া আছে, আপনারা একটু পড়ে নেবেন, একটু দেখে নেবেন কি কি এর মধ্যে ফিচার্স আছে, কি কি দেওয়া হচ্ছে এর সাথে, সবকিছু এর মধ্যে দেওয়া আছে। আর যদি আপনি মোবাইল রিলেটেড ব্যাক কভার ডিজাইন এইসব তৈরি করতে চান, তার জন্য একটা সফটওয়্যার আছে মোবো এক্সপ্রেস। এই সফটওয়্যারটা সবসময় আপডেট হতে থাকে, যখনই নতুন কোনো মডেল আসে সেটা অটোমেটিক আপডেট হয়ে যায়। ঠিক আছে, তো এই সফটওয়্যারটা যদি আপনারা চান, তো মোবো এক্সপ্রেস নামে এটা আপনি ইউটিউবে সার্চ করবেন, তো এই সফটওয়্যারটার ভিডিও আপনার সামনে চলে আসবে, সেটা একবার আপনারা দেখে নেবেন। এর মধ্যে যে কোনো সফটওয়্যার আপনার যদি ভালো লাগে সেটা যদি আপনি পেতে চান, তো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে শো করছে এই নাম্বারে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন, কিভাবে এটা বাই করতে হবে, কিভাবে নিতে হবে আমি সবকিছু বলে দেবো। তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি, সবকিছু ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। আর পাসওয়ার্ডটা আমি ভিডিও স্ক্রিনে শো করে দিয়েছি, যদি পাসওয়ার্ডটা না পেয়ে থাকেন তো ভিডিওটা আরেকবার দেখে নেবেন, তো পাসওয়ার্ডটা ডেফিনেটলি পেয়ে যাবেন। ওকে বন্ধুরা, তো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপতে একদম ভুলবেন না, যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে একটা নোটিফিকেশন পৌঁছে যায়। তো এই ধরনের অনেক পিএইচডি টেমপ্লেট আমি দিতে থাকি, আর বিভিন্ন ধরনের কাজ আমি দেখাতে থাকি, আর বিভিন্ন ধরনের সফটওয়্যার আমি এই ভিডিওতে চ্যানেলে দেখাই। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।